প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডের দিকে খেয়াল করো যে এই ধরনের নির্ণায়ক আমরা কিভাবে করব। নির্ণায়কটা অনেকের কাছে জটিল মনে হবে, আবার যদি আমরা সহজে বুঝতে পারি, কোনো টেকনিক প্রয়োগ করতে পারি, তাহলে আমরা সহজে এই ধরনের নির্ণায়ক আমরা সমাধান দিতে পারবো ইনশাল্লাহ। তো আমি এই ধরনের নির্ণায়কের জন্য দুটি পয়েন্ট আমি তোমাদেরকে স্মরণ রাখার কথা এর আগে বলেছি, আবারও আমি স্মরণ করিয়ে দিচ্ছি। প্রথম পয়েন্টটা হলো নির্ণায়কের সারি বা কলামে দেখতে হবে কমন আছে কিনা। যদি কমন থাকে তাহলে আলাদা আলাদা সারি বা কলাম থেকে কমন আমাদের বের করতে হবে। যদি সারি বা কলামে কমন না থাকে তাহলে দ্বিতীয় পয়েন্টটা আমাদের স্মরণ করতে হবে যে সারি বা কলাম বরাবর যদি পরপর দুটি উপাদান আমরা শূন্য করতে পারি তাহলে আমরা সহজে সেই নির্ণায়কের মান নির্ণয় করতে পারব। এখন আমরা মূল কাজে ফিরে আসি। তাহলে আমাদের প্রথম টার্গেট হলো সারি বা কলামে কমন আছে কিনা। তো আমি দেখতে পাচ্ছি যে এই সারিতে এ কমন আছে, এই সারিতে বি কমন আছে, এই সারিতে সি কমন আছে। আবারও দেখতে পাচ্ছি যে কলামে যদি বিবেচনা করি তাহলে এই কলামে এ কমন আছে, এই কলামে বি কমন আছে, এই কলামে সি কমন আছে। এখন আমার টার্গেট হলো আমি যে কোনো সারি বা কলাম বরাবর কমনের টার্গেট করব। তো আমি প্রথমে কলাম বরাবর কমনটা টার্গেট করলাম। তাহলে এই কলামে এ আমি কমন নিলাম, এই কলামে বি আমি কমন নিলাম, এই কলামে সি আমি কমন নিলাম। নেয়ার পরে তাহলে এই কলামের হিসাবটা হলো এখান থেকে এ সরে গেল, এ থাকলো, এখান থেকে এ সরে গেল, বি থাকলো, এখান থেকে এ সরে গেল, সি থাকলো। অনুরূপভাবে আমাদের বি আর সির ক্যালকুলেশনটাও বীজগাণিতিকভাবে করব। এখন এটা করার পরে আবারও দেখতে পাচ্ছি যে এবার একদম স্পেসিফিক ভাবে সারিতে কমন আছে। এই সারিতে এ কমন আছে, এই সারিতে বি কমন আছে, এই সারিতে সি কমন আছে। তো আমি এই সারির থেকে আমি এ কমন নিয়ে নিলাম, এই সারির থেকে আমি বি কমন নিয়ে নিলাম, এই সারির থেকে আমি সি কমন নিয়ে নিলাম। তাহলে বীজগাণিতিক ভাবে কাজ করলে সবগুলোই আমি যোগ বিয়োগ আকারে ওয়ান, যেখানে যে রাশি আছে প্রক্রিয়া চিহ্ন আছে সেই অনুযায়ী আমি একটা রেজাল্ট আমরা পেলাম। এখন কথা হলো যে এই যে সংখ্যা আমি যদি চিন্তা করি যে দুটো উপাদান সারি বা কলামে যদি শূন্য করতে পারি তাহলে আমাদের 2/2 আকারে নির্ণায়ক তৈরি হবে। সেক্ষেত্রে আমাদের সমাধানটা দ্রুত হয়ে যাবে। তো দেখা যাচ্ছে যে এই ওয়ান যদি এখানে যোগ করি তাহলে এখানে শূন্য হয়ে যাচ্ছে, এই -1 যদি এখানে যোগ করি তাহলে এখানেও শূন্য হয়ে যাচ্ছে, আর এই ওয়ান এখানে যোগ করলে +2 হবে আর কি। তো আমরা অনেক সময় এই সাইড নোটটা আমরা হিসাব করতে পারি না, কিন্তু আমি তোমাদের সহজেই বোঝাই দিচ্ছি। দেখো যে সারি বা কলাম যদি আমরা সঠিকভাবে চিন্তা করতে পারি, চিনতে পারি, তাহলে আমরা সহজে কোন সারিটা বা কোন কলামটা পরিবর্তন হয়েছে আমরা সহজে সেটা নির্ণয় করতে পারবো। আমি পাশাপাশি মানে পাশাপাশি দেখো যোগ বিয়োগ হয়েছে, তো করেছি, দুটো শূন্য টার্গেট তো করেছি। এখন আমি যদি প্র্যাকটিক্যালি দেখি যে এখানে তো সারি ওয়ান -1 1 1, তিনটে উপাদানই যে লাইন যে সারি বা যে কলাম বরাবর পরিবর্তন হবে সেটাই মনে করতে হবে পরিবর্তন হয়েছে। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে এই কলামটা চেয়ারা চিকন ছিল, হয়ে গেছে মোটা, অর্থাৎ এইটাই পরিবর্তন হয়েছে। তো এখানে আমি ক্যালকুলেশন করার আগে এখানে একটা সাইড নোটও আমি প্র্যাকটিক্যালি দিতে পারবো। তাহলে কত নম্বর কলাম পরিবর্তন হয়েছে? 1 নম্বর কলাম। তাহলে 1 নম্বর কলাম মানে যে কলামটা পরিবর্তন হয় সেই কলামকে প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে 1 নম্বর কলাম পরিবর্তন হলো C1 প্রাইম। তাহলে C1 এর সাথে আমি কি করছি, C1 = C1 + C2।
করেছি, করার পরে আমার দুটো শূন্য হয়ে গেছে। তাহলে এখন আমাদের মূল বিস্তার, আমাদের সংখ্যার বিস্তারের আগে শিখে আসছি, এই দুটোর জন্য তো আমরা শূন্য পাবো। এখন এই 2 আমি বের করে নিলাম, তাহলে এই 2 এর সারি আর কলাম বাদ দিলে এটা 2/2 আকারের নির্ণায়ক হয়। সেটা হচ্ছে আর গুণন করে আমি পালাম 1 + 1, তাহলে যোগ করলে 2, টোটাল গুণ করলে 4 a² b² c² অ্যান্সার হয়ে গেল।